বাংলাদেশে না থাকুক, বাংলাদেশে কাবরেরা থাকলে আমাদের বাংলাদেশ টিমটাকে ধ্বংস করে দিব। হাবিয়ার কাবরেরা আর সাদউদ্দিনকে আমরা একবার বাদ দিতে চাই। সাদউদ্দিন আর হাবিয়ার কাবরেরাকে আমরা একবারে নিষিদ্ধ চাই, আর দেখতে চাই না ভাই। আমরা চাই কাবরেরা নো মোর, কাবরেরা নো মোর। আমরা কাবরেরার মতো চাই। আমরা এত ভালো খেললে কিভাবে ম্যাচটা হারি? কাবরেরার ভুলের কারণে আমরা ম্যাচটা হারি। আগে যদি এই তিনটা প্লেয়ার আগে নামাইতো তাহলে আমরা ম্যাচটা জিতি। ফুল জিতার ম্যাচ আসতো, একটার পুরো জিতা ম্যাচ। এরপর একটা গোল সেভ দিয়ে ওরা রাখতে পারে না কিভাবে? একটা মিনিটের লাগা কিভাবে ম্যাচটা ডোর হইলেও আমরা কি খুশি থাকতাম। আমরা এত কষ্ট করে আইছি, আমাদের এত দুঃখ, আবেগ নিয়ে খেলছে। আমরা চাই যে কাবরেরা বাংলাদেশে না থাকুক, বাংলাদেশে কাবরেরা থাকলে আমাদের বাংলাদেশ টিমটাকে ধ্বংস করে দিব। আমরা চাই যে বাংলাদেশ থেকে কাবরেরা চলে যায়। আর কারণ ভাই কোচিং স্টাফ ঠিক নাই, কোচিং স্টাফ যদি ঠিক হইতো তাহলে বাংলাদেশ জিতে যেত। তাই আমরা চাই যে বাংলাদেশ থেকে কোচিং স্টাফটা ঠিক করে কাবরেরা যাতে বাংলাদেশ থেকে চলে যায়। আরে বাংলাদেশ টিমে দরকার নাই। বাংলাদেশের খেলাটা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা দ্বিতীয় অর্ধে যে খেলা দেখছি, খেলার যে ধারা, আমাদের মনে হচ্ছে সামিদ সোম তারপরে জাহান আহমেদকে আরো আগে যদি নামাইতে পারতো তাহলে খেলার মুডটাই হয়তো ফলাফল হয়তো অন্যরকম হয়ে যেত। কিন্তু হাফ টাইমের পরে তাও 10 মিনিট জাহান আহমেদ কি খেলা দেখালো, বাংলাদেশ আমার মনে হয় বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারতো। কিন্তু আমি চাইবো ক্যাপ্টেনের পদত্যাগ, কেননা এই দামি দামি প্লেয়ার নিয়ে জাহান আহমেদ, সামিদ সোমের মতো কানাডার প্রিমিয়ার লিগ খেলা, হামজা চৌধুরীর মতো লেস্টার সিটির প্লেয়ার দলে থাকার পরেও বাংলাদেশের এত অধপতন, এটা আমরা আসলে দর্শক হিসেবে আমরা মেনে নিতে পারতেছি না। আমরা চাই অন্তত আগের ক্যাপ্টেনরা আর না থাকুক, আমরা চাই ক্যাপ্টেনরা নো মোর, ক্যাপ্টেনরা নো মোর। এরা আজকে ভাই জিতা ম্যাচটা আসছে, জিতা ম্যাচ অনেক কষ্ট করে একটা গোল হয়েছে, তারপরে এরা আসছে। এরা আর কখনো জিততে পারতো না এই ম্যাচ। বাংলাদেশ এরা বাদ দেয়, ঠিক আছে এরা ফুটবল খেলতে বাদ দেয়, এরা কখনো জিততে এরা বুয়া বুয়া হামজারা সবাই বুয়া। আমাদের বাংলাদেশের সেন্টার ব্যাক আর স্ট্রাইকার খুব দুর্বল। এই জন্য আমি 2018 থেকে বাংলাদেশের খেলা দেখতেছি। তুর্কমেনিস্তান, আফগানিস্তান তারার লগে শেষ মিনিটে যায় ডিফেন্সের গালতির কারণে হাইরা যায়। এই জন্য ভবিষ্যতে আমার সন্তান হয় তাইলে আমি স্ট্রাইকার আর সেন্টার ব্যাক বানাবো। সিদ্ধান্ত ভাই, কারণ হামজার গোল তো লাইক মাইন্ড ব্লোয়িং। আমরা অনেক খুশি হয়েছিলাম। একদম লাইক আই হ্যাভ দ্য ভিডিও অন মাই ফোন, সো অনেক নাইস, অনেক নাইস। মানে প্রথমবার ঠিক আছে ম্যাচ দেখতে এসে এরকম ভাড়াটা কইছে যে প্রথমার্ধেও আমরা দেখলাম যে মাত্র 30 সেকেন্ডের জন্য তারা খেলাটাতে এরকম একটা এলোমেলো অবস্থা হয় না, প্রথমবার গোলটা সমতায় নিয়ে আসছে। লাস্ট 1 মিনিটও হয় না, আমরা মানে শেষ মুহূর্তে আমরা এরকম প্রত্যাশা নিয়েছি যে আমরা ড্র হইব, ম্যাচটা ড্র হয়ে বের হইব এবং এশিয়ার কোয়ালিফাই হিসেবে আমরা বাংলাদেশকে দেখতে পাবো। সেই শেষ সময় আসলেও কোচ ক্যাপ্টেনরা এখানে কোনো ভূমিকায় রাখতেছে না। হাবিয়ার কাবরেরা আর সাদউদ্দিনকে আমরা একবার বাদ দিতে চাই। সাদউদ্দিন আর হাবিয়ার কাবরেরাকে আমরা একবারে নিষিদ্ধ চাই, আর দেখতে চাই না ভাই।